নবীর আশিক উম্মতের দল, তাহলে ওই সন্তান ওই সংসার দিনের জন্য কুরবানির জন্য দিন শেখা লাগবে, সন্তানদেরকে নসিহত করা লাগবে। এর পর্দার আড়ালের আম্মা জান, সন্তানকে কেন নসিহত করবেন না? আল্লাহ জমিনের ভিতরে আপনার পেটের মাধ্যম দিয়ে এই সন্তানকে জমিনে পাঠাইছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে জমিনের গোলাম, আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, সুন্দর করে একটা মানুষ রাখলাম। হে জীবিত মা, তুমি জমিনে কত কষ্ট করলা। এই জমিনে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, তুমি মা রক্তে রঞ্জিত হয়ে গেলা। মা জননী জমিনে এত কষ্ট করে জমিনে 2-2.5 বছর স্তনের দুধ পান করাইলাম। হে আম্মা জান, তুমি সন্তানের সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা। সন্তানকে সুন্দর করে আলিফ মিম তাজা শেখায় নাও। সন্তানকে দিনদার বানানোর জন্য ছোটবেলায় থেকে তুমি নামাজে দাঁড়াও। সন্তানটাকেও সঙ্গে নিয়ে নামাজে দাঁড়ায় যাও, কোরআন তেলাওয়াত করো বা সন্তানটারে পাশে বসায় নাও। হাদিসের কিতাব পড়বা, সন্তানগুলাকে সঙ্গে নিয়ে সুন্দর করে বসবা। এরপরে হাদিসের কিতাব পড়বা, বুজুর্গানে দিনদের কিতাব পড়বা। সন্তান যদি দুষ্টামি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করিয়া পানা চাও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করিয়া দিবেন। এরপরেও জমিনে যদি সন্তান সন্ততিদেরকে নামাজি আর দিনদার না বানায় যাও, আল্লাহর আদালতে জালিমের কাতারে দাঁড়ায়া জাহান্নাম খাটা লাগবে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর রূপ দেখে মায়ের হেসে যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারবো না ঋণ জীবনটা দিয়া।
সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারবো না ঋণ জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেন্দে যায় বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। হে কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, ওই মা বাবাকে জমিনে কষ্ট দিও না। ও বাবা মায়েরা, সন্তানের উপরে ইনসাফ বজায় রাখো। জমিনের ভিতরে এক নাম্বার আল্লাহ থেকে ইবাদতের দিকে ডাকো। শিরক মুক্ত ইবাদত জমিনে করার আহ্বান করিয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে জমিনের মা বাবা, সন্তানকে আদেশ দাও জমিনে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যার সন্তান জমিনে নামাজ পড়ে না, জমিনে কোরআন তেলাওয়াত করে না, ও আম্মা জান, একটু কাইফিয়াতটা বদলায় নেন। এই জমিনে আপনি মা, আপনিই পারবেন সংসারটা জান্নাতি বানাইতে। কেমনে করবেন মা, একটু ভালো করিয়া শুনিয়া মনটারে বুঝায় নেন। জমিনে যখন আজান হয়ে যায়, সুন্দর কাপড় চুপড় দিয়া স্বামীটাকে বড় সন্তানটাকে মসজিদে পাঠায় দেন। নিজেও যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, মেয়েটাকে সঙ্গে নিয়ে যাই নামাজে হাজির হন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। হে জমিনের গোলাম, আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল পাপাচার কাছ থেকে সবাইকে হেফাজত করে। আজকে জমিনে নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, জুলুম করো, আজকে নামাজ পড়ো, কিস্তি তোলো, আজকে নামাজ পড়িয়া জমিনে নাফরমানি করিয়া নাও। হে নবীর আশিক উম্মতের দল, মনটাকে বুঝা কোনো নামাজের মতো নামাজ পড়তে পারো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাকিমুল উম্মত বলেন, জমিনে আল্লাহ কাকে কোন ওসিলাই কেমনে মাফ করবে। ও আম্মা জান, জমিনে যখন নামাজে দাঁড়াইবেন, ছোট্ট সন্তানটাকে নামাজে নিয়ে দাঁড়াইবেন, দেখবেন কি ঘটবে রে মা। আপনি যেমন করে হাত বাঁধবেন, আপনার ছোট্ট মাসুমটাও হাত বাঁধবে। আপনারা কোন রুকুতে যাবেন, ছোট্ট মাসুমটাও রুকুতে চলে যাবে। আপনি যখন সিজদায় চলে যাবেন, ছোট্ট সন্তানটাও সিজদায় চলে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, ছায়া দেখ আমার বান্দি নামাজে দাঁড়াইছে, ছোট্ট মাসুম নামাজের আদেশ হয় নাই, এর উপরেও মায়ের সঙ্গে বসিয়া নামাজের জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনিয়া নাও। হাকিমুল উম্মত বলে, জমিনের গোলাম, মা জননী যখন নামাজ শেষ করার পর ওই যে হাত উঠায়া যখন সন্তানদের জন্য চোখের পানি ফেলায়া কান্দে, ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। মায়ের কান্না দেখার পর বাচ্চাগুলা মা মা বলিয়া কান্দতে কান্দতে পাগল পারা হয়ে যায়। এ নবীর আশিক উম্মতের দল, ছোট্টবেলায় আমার ছোট ছেলেটা জমিনে আমি মাগরিবের নামাজের পর ঘরের কিনারায় যখন আসিয়া দাঁড়াইলাম, দেখি আমার মেজো ছেলেটা মা মা বলিয়া কাঁদতেছে। দৌড়া ঘরের ভিতরে ঢুকছি, আমার ছেলেটা দৌড়ায় আমার কাছে হাজির হয়ে বলে, আব্বু, আম্মু কেন কান্দে, আম্মুর কি হয়েছে একটু বলিয়া দাও।
আমি সন্তানকে কোলে নিয়ে বাহিরে চলিয়া গেলাম। আমার সন্তান বাহিরে গিয়েও কান্না থামে না, বলে ও বাবা আম্মার কি হয়েছে, আম্মু কাঁদতেছে, তুমি কেন বাহিরে আসলাম? এ জমিনের মায়েরা, ও জমিনের বাবারা, দিলের কান দিয়া শুনিয়া নাও। আমি ঘরের ভিতরে যখন আসলাম, বিবি যাই নামাজের থেকে উঠছে আর দেখি চোখের ভিতরে কান্না। আমি ডাক দিয়া বললাম, বিবি আমার, সন্তান ছোট্ট মানুষ, তোমার চোখের পানি সহ্য করতে পারে না, রাতের গভীরে বেশি বেশি করিয়া সিজদায় পড়িয়া কাঁদবা। আমার সন্তান ওর মাকে জড়াইয়া ধরিয়া কান্না আরম্ভ করিয়া দিছি। এ জমিনের গুলামের দল, হাকিমুল উম্মত বলে মায়ের চোখের পানি সন্তান সহ্য করতে পারে না। আবার মায়ের হাতের সঙ্গে ছোট্ট মাসুমের কোচে হাত যখন উঠায় নেয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, চায়া দেখ আমার বান্দি জমিনে গুনাহ করে ফেলেছে, শিরকিয়াতের গুনাহ করেছে না, বা সঠিকভাবে আদায় করে নাই, বেপরদার গুনাহ করিয়া নাফরমানি হয়ে গেছে। আমার বান্দি জমিনে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত না করিয়া নাফরমানি করেছে। আজকে আমার বান্দিটা আমি মাওলার কাছে তওবা করিয়া গুনাহ থেকে পানাহ চাই, কিন্তু আমার ছোট্ট মাসুম তো কোনো অপরাধ করে নাই। চায়া দেখ ওর মায়ের চোখের পানির কারণে সন্তানটাও কান্দে। ও ফেরেশতার দল সাক্ষী হও, আমি ওই বান্দিটারে যদি কবুল নাও করতাম, ওই ছোট্ট মাসুমের হাতের বিনিময় আমি আল্লাহ ওর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য, এই বিষয়ের উপরে সূরা লুকমান থেকে 13 নম্বর আয়াত, 13, 14, 15, 16, 17 এই 5টা আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃত দিয়ে কিছু পরামর্শ, কিছু দিক নির্দেশনা গার্জিয়ান মা বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনিয়েছেন। তো এই কথার উপরে আমল করণার্থে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বয়ান করার মতো যোগ্যতা, নসিহত করার মতো ইলম আমল আমার নেই। মা বাবার চোখের পানি, উস্তাদদের নেক দোয়া, শায়েখদের সোহবতের কারণে হয়তো আল্লাহ খেদমতটুকু করাইতেছেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, যে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বিষয়ের উপরে কিছু কথা আমলের নিয়তে রেজায় মাওলার উদ্দেশ্যে আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমল সে জিন্দগি বনতি হে কে না নুরি হয় না নারী, আমলের দ্বারা জীবন গঠন হয়, জানার দ্বারা কিন্তু জীবন গঠন হয় না। কি কথা ঠিক না? জোরে বলেন। জানলাম অনেক কিছু, আমল করলাম না, যারা পরিমাণ লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু যতটুকু জানি তদ অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই আমলের বদৌলতে আমি আল্লাহ যদি কবুল করি, তাহলে তোমাদেরকে মাফ করে অনন্তকালের ঠিকানা জান্নাতে পৌঁছায় দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে, আমি শুধু এই সুসংবাদটা শোনাই দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি ফি ওয়ুজুহিহিমুন নূর আলা মানাবিরিল লু'লু ইয়াগবিতুহুমুন নাস লাইসু বিআনবিয়া'i ওয়ালা শুহাদা হিল্লিহিম লানু'আরিফান্নাহুম হাযা ক্বালাহুম আল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন ক্বাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা হুম ইয়াজতামিউনা আল্লাহ তাআলা ইয়াযকুরুনাহু। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে মোতি দ্বারা বানানো, জমররাত পাথর দ্বারা সাজানো, স্বর্ণ দ্বারা খচিত বড় বড় রাজ সিংহাসন বানাবেন, বলেন সুবহানাল্লাহ। ওই রাজ সিংহাসনের উপরে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করে বসায় দিবেন। রাসূল বলেন, ফি ওয়ুজুহিহিমুন নূর, তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। কি চমকাইতে থাকবে? ইয়াগবিতুহুমুন নাস, মানুষরা তাদেরকে দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন এই কথা বলতেছিলেন, সাহাবা ইকরামরা মনে মনে ধারণা করছেন হয়তো কোনো নবী পয়গম্বর বা শুহাদা ইকরামদেরকে আল্লাহ এই আচরণ করবেন।
রাসূল ডাক দিয়ে বলেন, লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদা, কোনো নবী পয়গম্বর বা কোনো শুহাদা ইকরামদেরকে এই সম্মানিত করা হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, হিল্লিহিম লানুআরিফান্নাহুম হাযা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, তাহলে কাদেরকে এই আসনে বসাবে একটু আপনি আমাদেরকে পরিষ্কার করে জানায় দেন। তখন রাহমাতুল আলামিন জানায় দিলেন, হুম মুতাহাব্বুনা ফিল্লাহি মিন ক্বাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা। হে আমার সাহাবা ইকরাম, উম্মত শোনো, দুনিয়ার ভিতরে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় এক এক শ্রেণীর মানুষ তার ঘর থেকে, কেউ গ্রাম থেকে, কেউ মহল্লা থেকে, কেউ পাড়া থেকে, একমাত্র আল্লাহর মহাব্বতে এক জায়গায় একত্রিত হবে। কার মহাব্বতে? জোরে বলেন, কার মহাব্বতে? আমরা এখানে কার মহাব্বতে আসছি? আল্লাহর মহাব্বতে একত্রিত হবে। ইয়াজতামিউন আল্লাহ তাআলা ইয়াজকুরুনাহু, রাসূল বলেন শুধু একত্রিত হয়ে ক্ষান্ত হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের তাসবিহ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, শুনবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, এই সমস্ত আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে ওই জান্নাতের ওই রাজ সিংহাসনের ভিতরে বসায়া চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা দামি মজলিস না বেদামি? জোরে বলেন, অনেক দামি মজলিস। এই জন্য সম্মানিত হাজিরিন, বুজুর্গানে দিনের পাও পড়েছে এখানে, বুজুর্গেরা বয়ান করেছেন আর বয়ান করবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝে শেষ পর্যন্ত থেকে আমলওয়ালা জিন্দেগি গঠন করে দুনিয়া থেকে পাক্কা মুমিন মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন জবান খুলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে বনি আদমের গোটা মানুষদেরকে জানায় দিলেন। জমিনের ভিতরে মা বাবার উপরে, সন্তানদের উপরে মোট 14টা দায়িত্ব আছে, কর্তব্য আছে। মৃত্যুর আগের 7টা, মৃত্যুর পরের 7টা, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু দুনিয়ার ভিতরে এই কর্তব্যের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার উপরে কিছু নৈতিক দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি জমিনে কোনো মা বাবা সন্তানদের স্বরূপে আচরণ না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হন আর সন্তান যদি দিনদার না হয়, তাহলে আল্লাহর জান্নাত কি কামাই করা যাবে? জোরে বলেন। তাহলে একটু বুঝবার জন্য বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমলের নিয়তে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলতেছেন, লুকমান হাকিমের কথা স্মরণ করেন। তিনি তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তানদ্বয়, সর্বপ্রথম আমি বাবার পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ, তোমাদের জন্য নসিহত, যেই নসিহত আল্লাহ করেছেন, আমি বাবার পক্ষ থেকে তোমাদের প্রতি অভিযোগ নয়, তোমাদের প্রতি নসিহত এবং বয়ান। সেটা কি? লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কি করো না? জোরে বলেন, শিরিক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরকিয়াতের গুনাহ আল্লাহ পছন্দ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা আল্লাহ বলেন নিশ্চয় শিরিক এটা মারাত্মক বড় গুনাহ। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলতেছেন, সন্তানদেরকে মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, নির্ধারিত সময় পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করানো, সন্তানদেরকে মা বাবার দায়িত্ব লালিত পালিত করে মানুষের মতো মানুষ বানানো। এই মানুষের মতো মানুষ যদি বানাইতে না পারি, পরবর্তীতে এই সন্তান নিয়ে মা বাবা আফসোস আর দুঃখের শেষ থাকে না, যেটা আমাদের সমাজে সচরাচর হয়ে থাকে। কি কথা ঠিক না? জোরে বলেন। সর্বপ্রথম সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি না বানাই, পরবর্তীতে এই সন্তান যখন বেয়ারা হয়ে যায়, মা বাবার খেদমত করতে চায় না, মা বাবাকে সন্তুষ্ট করতে চায় না, তখন মা বাবা উল্টা ওই সন্তানকে দোষারোপ করে বলে যে কেমন সন্তান দুনিয়ায় জন্ম দিলাম, যেই সন্তান আজকে আমি মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ নেয় না। কিন্তু একটাবারও চিন্তা করি নাই যে আমি আমার সন্তানের হক আদায়ের ক্ষেত্রে তো আমি ত্রুটি করেছি, ভুল করেছি। কি কথা ঠিক না? জোরে বলেন। খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান শিখাইছেন, লুকমানের মাধ্যমে আপনাকে আমাকে জানাইছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন, এটা নিয়ে ইতিহাস লম্বা চওড়া আলোচনা আছে, ওদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিলেন, বাবা মা সন্তানদেরকে নসিহত করা।
আজকে আমরা কয়জন মা বাবা আছি সন্তানদেরকে দিনদার বানানোর জন্য নসিহত করি, সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলায় একটু কান্নাকাটি করি, সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জমিনে সিজদায় পড়ে কান্নাকাটি করি? এমন খুব কম পাওয়া যায়। কি কথা ঠিক না জোরে বলেন? আর সমাজের ভিতরে দিনদার যদি বানাইতে চাই সন্তানদেরকে, সর্বপ্রথম মা বাবাকে আল্লাহওয়ালা দিনদার হওয়া লাগবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা জমিনের ভিতরে নসিহত করতে করতে পর্যায়ক্রমে অনেক লম্বা চওড়া কথা, এক এক আয়াতের এক এক ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে। আমি শুধু একটু টাচ দিয়ে যাই স্মরণ করায় দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে প্রথমে এমন করে নসিহত করে জমিনে লালিত পালিত করে আস্তে আস্তে যখন বড় হলেন, সন্তান যখন বালেকা হওয়ার সম্ভাবনা যখন হয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, সন্তানের যখন বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের জন্য তালকিন দাও, দিনদার বানানোর জন্য চেষ্টা করো। রাসূল বলেছেন যখন 10 বছর বয়স হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে, দিনদার না হতে চায়, তাহলে তাকে বেতের আঘাত করে, তাকে সাইজ করে, তাকে দিনদার বানাও। কি কথা ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিনটা কথা বলছেন এই আয়াতের ভিতরে। আজকে আমরা যারা গার্জিয়ান আছি আমরা খেয়াল করি, আর যারা সন্তান আছি তাদেরকেও আমি পায়ে হাত রেখে বলি, আজকে জমিনের ভিতরে মা বাবার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই, মা বাবার কাছ থেকে বদদুয়া নিয়ে জমিনে চলার কোনো অবকাশ নাই। কেননা রাসূল বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কি কথা ঠিক না জোরে বলেন? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা লুকমান হাকিম এই আয়াতে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে দুই সন্তান, আকিমিস সালাহ, 1 নম্বরে কি বললেন? নামাজ প্রতিষ্ঠিত করো। কি প্রতিষ্ঠিত করো? জোরে বলেন, জোরে বলেন। নামাজ প্রতিষ্ঠিত করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, 2 নম্বর আদেশ করলেন সৎ কাজ নিজেও করো, অপরকেও করার জন্য আদেশ দাও। ওয়া নাহা আনিল মুনকার, 3 নম্বর আদেশ করলেন অসৎ কাজ তুমি নিজেও করবে না, অপরকেও করতে দিবে না, বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা তোমার উপরে আসবে, ইমতিহান আসবে, বালা মুসিবত আসবে, সন্তানকে বাবা নসিহত করে বলতেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা আসবে তার উপরে তুমি ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধৈর্য ধারণের বিনিময়ে তোমাকে বড় বেশি প্রতিদান দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি যার যার জায়গা থেকে একজন দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হাসরের কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করবে। কি কথা ঠিক না জোরে বলেন? আজকে মা বাবার দায়িত্ব সন্তানকে দিনদার বানানো, সন্তানের দায়িত্ব মা বাবার খেদমত করা। আজকে বড় আফসোস লাগে সমাজের ভিতরে, মা বাবা অনেক সময় ইনসাফের কাঠগড়া থেকে দূরে সরে যায়, সন্তানদেরকে ইনসাফ করে না। যেই সন্তান সংসারে বেশি কাজ করে, সংসারের জন্য সন্তান অনেক কিছু প্রতিদান করে দেয়, তার মাধ্যমে একটা ঘর হয়, বাড়ি হয়, কিন্তু বড় আফসোস লাগে আমাদের সমাজে দেখা যায় ওই সন্তানের জন্য মা বাবা কিছু করে দেয় না, কিছু রাখতে চায় না, এবং তার ছোট যারা থাকে তাদের জন্য মা বাবা পাগল থাকে। আপনাদের সমাজের কি হালত? আপনাদের অবস্থাও কি এমন? এটা সচরাচর দেখা যায়, আমাদের ওদিকেও দেখা যায়, কিছু কিছু অনেক জায়গাতেই এটা দেখা যায়। যেই সন্তানটা বেশি করে সংসারের জন্য, দেখা যায় ওই সন্তানটাই জমিনে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, মা বাবা তার সঙ্গে মন কালাকালি করে, দায়িত্বশীল মা বাবা না। এই কাজ আপনার জন্য সমীচীন না, আপনি এখানে ইনসাফ কায়েম করেন নাই। আর সন্তান ভাই বোনেরা যারা আছেন, আবার এইটা মনে করেন না যে বাবা আজকে আপনাকে ইনসাফ করে নাই বিদায় বাবা মায়ের সঙ্গে আপনি বেয়াদবি করবেন, এই সুযোগও কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই।
কি কথা ঠিক না, জোরে বলেন? মা বাবা যেটা করতেছে যদি তাদের ভুল হয় বিচার করবে কে? এই জোরে বলেন, বিচার করবে কে? আল্লাহ বিচার করবেন। দুনিয়াতে আপনার বিচার করার অধিকার নাই, আপনি সন্তান। কি কথা ঠিক না? আপনাকে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, আপনার মাধ্যমে মা বাবা আসে নাই, মা বাবার মাধ্যমে আপনি আসছেন। তাহলে দুনিয়াতে মা বাবা যদিও আপনি বুঝতেছেন বাহ্যিক দৃষ্টিতে যে না মা বাবা আমার সঙ্গে বেইনসাফি করতেছে, আপনি এখানে কিছু করার নাই, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, নিশ্চয় দেখবেন আল্লাহ আপনার চোখের পানি কবুল করে আপনাদের নিজেদের ভিতরে সব গুছায়া আপনাদের হালতটাকে ভালো করে দিবে। কি কথা ঠিক না, জোরে বলেন? এই জন্য রসুল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। জমিনে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়া অন্য কাউকে খুশি করার অনুমতি জমিনের ভিতরে নাই। কি কথা ঠিক না? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান জমিনে মা বাবাকে আমি বলবো যারা দায়িত্বশীল আছেন, যেহেতু হাসরের কাঠগড়ায় আপনাকে আল্লাহ প্রশ্ন করবে, আপনি আপনার সন্তানকে কোন তরিকায় উজাড় করেছেন, কিভাবে মানুষ করেছেন, আপনার সন্তানকে কোন পথে ব্যয় করেছেন, সন্তানকে কিভাবে পরিচালিত করেছেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর এক আয়াতের ভিতরে আদেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ ঘোষণা দিয়ে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ এই ঘোষণা কেন দিলেন? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলেন আমি মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করে নেব। হে নবীর আশিক উম্মতের দল, তাহলে আল্লাহ যে ঘোষণা দিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জমিনে নিজেও বাঁচো, আহালদেরকেও বাঁচাও। আজকে গার্জিয়ান মা বাবা আহাল মনে করতেছেন আপনার সন্তান সন্ততি অধীনস্থ যারা আছে তাদেরকে, কিন্তু বড় আফসোস আর বড় দুঃখের বিষয় জমিনে নিজে মা বাবা জমিনে দিনদার হইতে পারলেন না, সন্তানদেরকেও জমিনে দিনদার বানাইতে পারেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু জমিনে সন্তান হলে আহাল হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য বলেন, হে জমিনের গোলাম, এই জমিনে তোমার ওরস যার সন্তান হলে সেটাই তোমার আহালের অন্তর্ভুক্ত হবে না। কেন জানো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জমিনে দাওয়াতের কাজ করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে দীর্ঘদিন ইসলামের দাওয়াতের কাজ করেছেন। হযরত লূত পয়গম্বরের বিবি, জমিনে যদিও নবীর বিবি, কিন্তু জমিনে ইসলাম মানত না, জমিনে ঘরের কথা গিয়া এলাকার মানুষকে জানায় দিতেন। আল্লাহ যেই দিন কওমে লূতকে ধ্বংস করবেন, ওই দিন ফেরেশতাদেরকে যখন যুবকদের বেশ ধরিয়া জমিনে পাঠাইলেন, ওই যুবকদের বেশ ধরিয়া আসার পর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এলাকার মানুষদের কাছে গিয়া যখন জানাইলেন, লূত পয়গম্বর জমিনে বড় চিন্তিত পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, জমিনে পেরেশান হওয়ার কিছু নেই, জমিনে আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা, জমিনে মাওলা সিদ্ধান্ত দিয়ে পাঠাইছে আপনার এই কওমের মানুষকে ধ্বংস করব। ও লূত নবী,
আপনার অনুসারী উম্মতদেরকে নিয়ে রওনা হন, কিন্তু আপনার বিবিকে সঙ্গে নিয়ে যাইতে পারবেন না। লূত পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতার দল, এটা কি আল্লাহর আদেশ? বলে, হ্যাঁ, আপনার বিবি আপনার কওমের অন্তর্ভুক্ত হতে পারে নাই। লূত নবী তাকে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। হে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনানকে ডাক দিয়া বলে, বাবা আয়, এখনো সুযোগ আছে, কালেমাটা পড়িয়া নাও, আমার এই নৌকার ভিতরে উঠে আসো, তওবা করো, মাওলা মাফ করে দিবে। কেনান ডাক দিয়া বলে, বাবা তোমার রবের পানি কত দূর পর্যন্ত আসবে? আমার হাঁটুই ডুববে না। আল্লাহর নাফরমান এমন কথা বলতে বলতে এক ঢেউ এসে তাকে জমিনে ধূলিসাৎ করে দিলেন। হে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নাফরমান কেনান যখন ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নূহ আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আপনি না ওয়াদা করেছেন আমার কোনো আহালকে ধ্বংস করবেন না। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নবী নূহ, শুনিয়া নাও, এই সন্তান জমিনে তোমার আহাল নয়। হে মুসলমান, কেন আহাল নাই? গায়রে আমলের কারণে, নেক আমল না থাকার কারণে, নবীর প্রতি ঈমান, রবের প্রতি ঈমান না থাকার কারণে কেনান জমিনে নবীর আহাল হইতে পারে নাই। আয়াতের ব্যাখ্যার ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাসআরির ভিতরে ডাক দিয়ে বলে, হে জমিনের গোলাম, আজকে যারা বাবা আছো, যারা মা আছো, জমিনে তুমি ওই সন্তানকে আহাল দাবি করতে পারবা না যত সময় পর্যন্ত সন্তানকে দিনদার না বানাইবা, যত সময় পর্যন্ত সন্তানকে জমিনে কোরআনের তালিম না দিবা, যত সময় পর্যন্ত সন্তানকে জমিনে আল্লাহ খাস বান্দা বান্দি না বানাইবা। আজকে জমিনে তুমি বাবা, আজকে সন্তানের উপরে দোষারোপ করতেছো, সন্তান আমাকে আদর করে না। এ জমিনের গোলাম, কিন্তু সন্তানটাকে তো সেইভাবে তুমি তৈরি করতে পারো নাই। সন্তানের সিনার ভিতরে সর্বপ্রথম মালিক আল্লাহর পরিচয় উঠায় দাও নাই। তাহলে সন্তান যেহেতু দিনদার বানাও নাই, না বানানোর কারণে সন্তানের অন্তরে বুঝ আল্লাহর না থাকার কারণে, আজকে টাকা পয়সা পাওয়ার কারণে, ক্ষমতার কারণে, জমিনে চাকরিজীবী হয়ে বড় সার হওয়ার কারণে আজকে তুমি মা বাবার কথা স্মরণ নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জমিনে যে জন্দা বান্দি আমি রবের গোলাম হয়, আমি আল্লাহ জমিনের সব তার খাদেম বানায়া দেই। এ কথা কার? জোরে বলেন। তাহলে খুব ভালোভাবে বুঝবেন, নূহ নবীকে আল্লাহ কি বললেন? লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা তোমার আহাল না, এটা তোমার সন্তান। তুমি দাবি করতে পারো, কিন্তু আহাল তোমার হইতে পারে নাই। কেন? সে ঈমান আনে নাই, নেক আমল করে নাই। ও বাবা, ও মা, আজকে জমিনে আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, আফসোস লাগে। সকালে ফজরের নামাজের সময় বাবা বুড়া মানুষ, নামাজের জন্য উঠে তসবিহ হাতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তসবিহ নিয়ে মসজিদে আসে, আর পাশের রুমে তাগড়া নওজোয়ান সন্তান নাক ডেকে ঘুমায়, তাকে নামাজ পড়াইতে পারে না। কি এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা নামাজের জন্য বেকরার হয়ে যায়, আজান হয়ে গেলে পাগল পারা হয়ে যায়, কোথায় যায় নামাজ, কোথায় তসবিহ, কোথায় কোরআন তালাশ করে। কিন্তু ঘরের বালেগা মেয়ে আছে, পুত্রবধূ আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে নামাজের মসল্লায় দাঁড়াইতে পারে না। তাহলে আপনি মা বাবা, আপনি নিজেই তো এখনো সঠিক হতে পারেন নাই, আপনিই তো আল্লাহর খাস গোলাম হতে পারেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আপনার সন্তান আপনার খাদেম কেমনে হবে? কি কথা ঠিক না? জোরে বলেন।
আল্লাহ কি বলছেন, তুমি আমার গোলাম হও, গোটা দুনিয়া আমি তোমার পায়ের কাছে ফেলাই দেব, সব তোমার গোলাম হয়ে যাবে। এই যে যারা উলামা ইকরাম বুজুর্গানে দিনরা আছেন, ইনারা তো মায়ের পেট থেকেই মাথায় টুপি নিয়ে আসে নাই, দাড়ি নিয়ে আসে নাই, জুব্বা নিয়ে আসে নাই, পাগড়ি নিয়ে আসে নাই। দুনিয়াতে আসার পরে মা বাবা যখন মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে কবুল করাইছেন, আল্লাহ যখন সিনার ভিতরে কোরআনের জ্ঞান, নবীর আদর্শের জ্ঞান দিয়েছেন, বুজুর্গ উলামা ইকরামরা তখন মা বাবার খেদমত করতেছেন, মুরব্বীদের তাজিম করে, ছোটদের স্নেহ করে, ভালোবাসা যাকে যেভাবে দিতে হয় সেভাবে দেয়। কেন? কোরআনের এলেম আছে তার সিনার ভিতরে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে আজকে সন্তানকে দোষারোপ করার কোনো কায়দা নেই। এরপরেও যদি সন্তানের উপরে আপনি জুলুম করেন, সন্তানের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, এটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে আপনাকে কিছু কষ্ট দিবে। সেটা হলো সর্বপ্রথম সন্তান থেকে আপনাকে আল্লাহ কষ্ট দিবে, যেই কষ্ট আজকে অনেক মা বাবা সহ্য করতে পারে না। এরপরে দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ মাফ করতে চাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, কেমনে মাফ করবে? ওই সন্তানই তো তার মা বাবার বিরুদ্ধে গাইডলাইন নিয়ে আপিল দায়ের করে দাঁড়ায় যাবে, উকিল হয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে কথাও কোরআনে বলছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লা'নান কাবীরা। সন্তানরা যখন জাহান্নামী হবে, ওই সন্তানরা এসে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার এই বাবা যদি আমাকে নামাজ শিখাইতো, আমাকে কোরআন পড়া শিখাইতো, আমাকে যদি পর্দা শিখাইতো, আমাকে যদি জমিনে দিনদার বানাইতো, তাহলে আমি নাফরমানি করতে পারতাম না, আমি বেনামাজি হতাম না। ওগো মালিক, আমার এই মা বাবা আমাকে যেহেতু শিখায় নাই, এই কারণে আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই দিন যদি সন্তান আপনার বিরুদ্ধে আমার আপিল দায়ের করে, তাহলে কি নাজাতের কোনো রাস্তা আছে? জোরে বলেন, নাজাতের কোনো রাস্তা থাকবে? ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে এখন থেকেই আপনাকে আমাকে হুঁশ ফিরাইতে হবে। দেখেন, আজকে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওয়াজ করলেন সন্তানকে। কি ওয়াজ? লা তুশরিক বিল্লাহ। মনে রাখবেন, আজকে আপনার সন্তানকে নসিহত করবেন, সন্তানকে বসে বয়ান করবেন। আজকে মা বাবার বয়ান নাই সন্তানের জন্য। এই জন্য বুজুর্গানে দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই সংসারটা জান্নাতি সংসার হয় যেই সংসারের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী বুজুর্গদের পথ দেখানো পথ অনুসারে সংসার পরিচালিত হয়। কি কথা ঠিক না? দেখেন না, জমিনের বড় বড় পীর সাহেবরা আছেন, হাক্কানি জাতির রাহবাররা আছেন, তারা কিছু সবক বাতায় দেয়। এই সবকগুলো কিন্তু কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে তারপরে দেয়। কি কথা ঠিক না? তার ভিতরে দেখেন একটা সবক আছে, প্রতিদিন আধা ঘন্টা হোক বা 10 মিনিট হোক, কোনো সাহাবী বা নবী অথবা বুজুর্গানে দিনদের কিতাব সংসারের ভিতরে পাঠ করা সবাইকে নিয়ে। কেন? যাতে সন্তানরা এখান থেকে শিক্ষা নেয়। কিন্তু এই কাজ কি আমাদের ঘরে হয়? জোরে বলেন, এই কাজ আমাদের ঘরে হয়? এই কাজ আমাদের ঘরে হয় না। ওটার তো সময়ই নাই আমাদের। ঘরের ভিতরে টিভি আছে, সন্তানের এক একজনের হাতে স্ক্রিন টাচ মোবাইল, ঘরের ভিতরে ওয়াইফাই, ঘরের ভিতরে ইন্টারনেট। কেননা এলাকার বেশিরভাগ মানুষই তো থাকে প্রবাসে। বড় মোবাইল থাকাটা স্বাভাবিক, ইন্টারনেট থাকাটা স্বাভাবিক, ওয়াইফাই থাকাটা স্বাভাবিক, কিন্তু এগুলো তো ভালো কাজেও ব্যয় হয়, আবার খারাপ কাজেও ব্যয় হয়। কি কথা ঠিক না? আপনার 7 বছরের একটা সন্তান, ওর তো স্ক্রিন টাচ মোবাইলের প্রয়োজন হয় না, তার হাতেও একটা মোবাইল আছে 50,000 টাকা দামের। আপনার এই সন্তানকে তো আপনিই জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আবার এই সন্তান যখন আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আপনার এই সন্তান যখন আপনার খেদমত করবে না, তখন উল্টা আবার আপনি সন্তানকে দোষারোপ করবেন। কথা বলে না? কি কথা ঠিক না? তাহলে এটা কি সঠিক হলো? এটা আপনি মা, আপনি বাবা, আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আজকে আল্লাহর বিধান মানেন নাই, আল্লাহ কতটুকু কষ্ট পায় এইটা বোঝানোর জন্য সন্তানদেরকে অবাধ্য বানায় আল্লাহ বুঝায় দেয়, হে জমিনের গোলাম, সামান্যতর সন্তান জমিনে তুমি খাইতে দাও না, তুমি তাকে কাপড় চোপড় দাও না, সব আমি রব ব্যবস্থা করি। তারপরেও তোমার সন্তান যদি তোমাকে বাবা বলে একবেলা ডাক না দেয়, তোমার মনে বড় ব্যথা লাগে। মাকে মা বলে ডাক না দিলে তুমি মায়ের অন্তরে কষ্ট লাগে। আর আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, এত কিছু দিলাম, তাহলে সেই সন্তান যদি আমি রবকে না ডাকে, আমি রবের কেমন কষ্ট লাগে একটু বোঝো। কি কথা ঠিক না? জোরে বলেন।
তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বর বয়ান করলেন, ওয়াজ করলেন, লা তুশরিক বিল্লাহ। আজকে আপনার আমার সন্তান শিরকিয়াতের গুনায় লিপ্ত, আজকে আপনার আমার সন্তান নাফরমানির কাজে সবার আগে আগে যায়, কিন্তু আপনি হাজী সাহেব, আপনি নামাজি, আপনি মুত্তাকি, আপনি দানবীর, আপনি বড় বুজুর্গ, লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে জমিনের গোলাম, ওই সন্তান আর সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। জমিনের ভিতরে থেকে কাজে আসবে যদি কলবটাকে কলবে সালিম বানাইতে পারো, কলবটাকে আল্লাহর জন্য তৈরি করতে পারো। এই জন্য জমানের আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর আশিক উম্মত একটু ভালো করিয়া বুঝিয়া নেন আর মনটাকে বুঝায় নেন। এই জমিনে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বয়ান শিখিয়া সন্তানদেরকে ডাক দেন, কেননা আপনি বাবা, আপনি মা, আপনার কথা সন্তান শুনতে বাধ্য হবে। কেননা আপনি যত সময় পর্যন্ত আল্লাহর বাধ্য বান্দা বান্দি না হবেন, অত সময় পর্যন্ত সন্তানও বাধ্য হবে না। হে নবীর আশিক উম্মত, এই জমিনে আমার বাবা নাই। দেখতে দেখতে 10-11 বছর পার হয়ে গেলেন, তিনি একজন আলেম ছিলেন। এই যে আজকের প্রধান বক্তা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতকে বাপজি বলি এই কারণে, পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ইফতা পর্যন্ত মাদ্রাসা, ওই একই মাদ্রাসায় আমার বাবা আর আমার এই বাবাজি হযরত একই সঙ্গে খেদমত করেছেন। আমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতের বাসা আর আমাদের বাসা পাশাপাশি ছিলেন, আমরা তখন ছোট ছিলাম। হে নবীর আশিক উম্মত, জমিনে আমার বাবাকে কখনো বাবার সামনে গলা উঁচু করে চোখ রাঙায় তাকায় কথা বলার সাহস পাই নেই। জমিনে আজ পর্যন্ত আমার মা জননী জীবিত আছে, মায়ের চোখের সঙ্গে চোখ ফেলায় কথা বলার সাহস নাই। এরে গোলাম, এটা অহংকার আর তাকাব্বুরির জন্য বলি না। জমিনে এমন ধন্য বাবা পেয়েছি, ধন্য মা পেয়েছি বিধায় মা বাবার চোখের পানির কারণে আল্লাহ আজকে এত দূর কবুল করেছে রে গোলাম। এই জমিনে মা বাবার দোয়ার বদৌলতে কি না হয় তুমি কল্পনাও করতে পারবা না। আজকের যিনি প্রধান আলোচক মুফতি সাহেব হুজুরের আম্মা জান জমিনে সন্তানের জন্য সব সময় দোয়া করতেন। সন্তানের জন্য মা জননীর দোয়ার বদৌলতে আমার বাপজান জমিনে দারুল উলুম দেওবন্দে পড়ার মতো সুযোগ পেয়েছেন। হে নবীর আশিক উম্মত, আজকে তুমি বাবা, তুমি মা যদি আল্লাহ ওয়ালা হও, এই জমিনে যদি কুদরতি পায়া মাওলার কাছে সিজদা দাও আর চোখের পানি ফেলায়া কান্দো আর বলো আল্লাহ, জমিনে কিছুই চাই না, সন্তান দিয়েছো, দিনদার সন্তান বানায় দাও। খুদার কসম ও মা, আপনার চোখের পানি জমিনে বিফলে যাবে না। ও বাবা, আপনার চোখের পানি জমিনে ব্যর্থ হবে না। কিন্তু এই কাজ করার জন্য কয়জন মনস্থ করি জমিনে দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে টাকা পয়সা কামাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ব্যবসায়িকরা ব্যবসা নিয়ে ব্যস্ত, জমিনের ভিতরে যারা চাকরি করে চাকরি নিয়ে ব্যস্ত। রাতের বেলায় কয়দিন তুমি মা বাবা সিজদায় পড়ে কেঁদেছো, আর সন্তানকে কাছে ডেকে কয়দিন আদর করে নসিহত করেছো। এ জমিনের গোলাম সন্তান, নাফরমানি করিও না। তোমার নাফরমানির কারণে আমি মায়ের জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়া লাগবে। তুমি সন্তান যদি নাফরমান হও, জমিনে যদি দিনদার না হও, আমি মা বাবা তোমার কারণে জাহান্নামের আসামি হয়ে যাব। এ নবীর আশিক উম্মতের দল, তিরমিজি শরীফের ভিতরে এক হাদিসের ভিতরে এক ইহুদির ঘটনা জমিনে বর্ণনা করেছেন। দয়ার নবী মায়ার নবীর সাহাবায়ে কেরামের দল জমিনে উম্মতদেরকে ইবরত হাসিলের জন্য বলছেন। আজকে এক শ্রেণীর মা বাবা জমিনে বড় জালিম হয়ে গেছে, সন্তানদের হক প্রতিষ্ঠিত জমিনে প্রতিষ্ঠিত করে না, সন্তানদেরকে জমিনে আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া যাইতে পারে না। আজকে জমিনে এক ইহুদির ওয়াকিয়া নিয়ে আসছে। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে মসজিদে নববীতে বসে বয়ান করতেছে। সাহাবায়ে
কেরামরা বসে বসে বয়ান শোনে। ছোট্ট 7 বছরের বালক দয়ার নবীর সামনে বসিয়া নবীর চেহারার দিকে তাকায়া তাকিয়া বয়ান শোনে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন কোন ঢঙে বয়ান করে চোখের থেকে পানি ফেলায়। 1 দিন 2 দিন 3 দিন নবীর সামনে বসে বয়ান শুনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জমিনে তার কাছ থেকে যখন বয়ান শেষ করে ছেড়ে দেয়, সব সাহাবায়ে কেরাম বিদায় নেয়। ওই যুবক বালক নবীর চেহারার দিকে তাকায় আবার বাড়ির দিকে রওনা হয়। 3য় দিন যখন রওনা হয়, দয়ার নবী ডাক দিয়ে বলে, শোনাই এদিকে আয়। ছোট্ট বালক যখন হাজির হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কি আমাকে বড় ভালোবাসো? বলে, জি। কেমন ভালোবাসো? বলে, আমার জানের থেকেও ভালোবাসি। কিন্তু ওই সন্তানটা জমিনে ইহুদির সন্তান, নবী জানতেন না। আজকে জমিনে 1 শ্রেণীর মানুষ আছে, দয়ার নবী মায়ার নবীর উপরে দোষ চাপায়া দেয়, বলে দয়ার নবী মায়ার নবী জমিনে গায়েব জানেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। গায়েবের ইলম কে জানে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবীকে আল্লাহ যা জানাইতেন সেইটা জানতেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জমিনের গোলাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরকে যা জানাইতাম, আমার পয়গম্বর ওইটা জানতেন, যা জানাইতাম না তা জানতে পারতো না। কিন্তু জমিনে আজকে নবীর বড় আশিক দাবি করে 1 শ্রেণীর মানুষ বলে নবী নাকি গায়েব জানে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী জমিনে কিয়ামত কবে সংগঠিত হবে যদি গায়েব জানতেন, নির্ধারিত সময় জানায়া দিতেন। কিন্তু দয়ার নবী গায়েব জানে না, এই জন্য আলামতগুলো বর্ণনা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সন্তান এমন কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। হাদিসের ভিতরে আসছে 4র্থ দিন বয়ানে বসার পর আল্লাহর নবীর ওই ছোট্ট বন্ধুটার 4র্থ দিন মজলিসে আসে নাই। খুব ভালোভাবে বোঝা লাগবে যারা গার্জিয়ান মা বাবা আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 4র্থ দিন বয়ানে তাকায় দেখে ছোট্ট বালক আসে নাই। 5ম দিন বয়ানে বসিয়াও বালক ছেলেটা আসে নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা গতকালকে আসে নাই, আজকেও আসে নাই। ও তো জমিনে আমারে বড় ভালোবাসে, একটু খবর নেও, আমার ওই ছোট্ট বন্ধুটা জমিনে কেন আমার দরবারে আসলেন না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা খোঁজ খবর নিয়ে এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার ওই ছোট্ট বালক বন্ধু জমিনে বড় অসুস্থ, বিছানারত অবস্থায় পড়িয়া গেছে। দয়ার নবী মায়ার নবী সহ্য করতে পারে নাই, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে জমিনে গোটা পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরামের দল, আমার ওই ছোট্ট বন্ধুর বাসা কোথায়? আমাকে নিয়ে চল, আমি তাকে একটু দেখার জন্য রওনা হব। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই নবীর সাহাবী জমিনে আমরা আপনাকে জানায় দেই, এই ছোট্ট বালকটা জমিনে তার বাবাও ইহুদি মাও ইহুদি, ওই সন্তান মুসলমান হয় নাই, আপনি তার কাছে গিয়া কি করবেন? দয়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরামের দল, আমি আমার বন্ধুর কাছে যাব তাকে দেখার জন্য। দয়ার নবী রওনা হইলেন, সাহাবায়ে কিরামরাও রওনা হয়ে যায়। ইহুদির দরজার কিনারায় হাজির। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, একটু সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম, কেননা মুহাম্মদ নাম ধরেই তো ডাকবে, কেননা সে তো সম্মান করতে জানে না। আজকে জমিনের ভিতরে আমরা এক শ্রেণীর মুসলমান নাম দাঁড়িয়ে হয়ে আছি, নবীর নাম শুনে দরুদ শরীফ পড়ি না, আছে না নাই? এ মুসলমান জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী তিনটা বদদুয়া করেছে। দয়ার নবী, মায়ার নবী প্রথম মিম্বারে পা দেয়, দয়ার নবী বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর দয়ার নবী বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামরা নবীর থেকে কোনো ব্যতিক্রমী কিছু দেখলে আদবের সহিত প্রশ্ন করতেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে যে আচরণ করলেন, মেম্বারে পা দিয়ে আমিন বললেন, কেন, কিসের জন্য আমিন বলেছেন আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল এসে আমার কানে কানে ডাক দিয়ে বলে, পয়গম্বর জমিনে আপনার ওই উম্মত পুরা কপাল হতভাগা ধ্বংস হোক, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই। দয়ার নবী বলেন, জিবরাইলের কথার সঙ্গে আমি মিল লাগায়া বলছি আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছি, জিবরাইল বলে, পয়গম্বর আপনার উম্মতের জমিনে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। দয়ার নবী বলেন, জিবরাইলের আমিনের সঙ্গে আমিও আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এই জমিনে আপনার ওই উম্মত ধ্বংস হোক, যেই উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, কিন্তু সেই উম্মত আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে না। দয়ার নবী ডাক দিয়া বলে, আমি জিবরাইলের কথার সঙ্গে আমিন ঐক্যমত পোষণ করেছি। এ নবীর আশিক উম্মত, আজকে নবীর জন্য কি মায়া লাগে না? আজকে নবীর জন্য কি অন্তরটা কাঁদে না রে ভাই? যেই দয়ার নবী, মায়ার নবী, তার 63 বছরের 23 বছরের নবুয়তি জিন্দেগি এই জমিনে উম্মতের জন্য বিলীন করে দিলেন। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করিয়া দিলেন। বদরের প্রান্তরে দয়ার নবী কত কষ্ট করলেন। খন্দকের পাথর খন্দন করতে গিয়ে পেটের ভিতরে পাথর বাঁধলেন। দয়ার নবী তায়েফের জমিনে গিয়া কত মার খাইলেন। আজকে সেই নবীর রেখে যাওয়া দিন জমিন থেকে ইহুদি নাসারারা মিটাইতে চায়। এই জমিনে জালিম ফ্যাসিস্টরা এক এক তবকায় এক এক রকম করিয়া উলামায়ে কেরামদের থেকে জনসাধারণদেরকে ডিভাইডেড করতে চায়। এরপরেও কি জমিনে হুঁশ ফিরবে না? আজকে জমিনে নবীর আদর্শ থেকে তুমি কত দূরে সরিয়া গেলা। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী যখন ইহুদির বাড়ির সামনে হাজির, ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর সন্তান, কেন এসেছো? নবী আমার ডাক দিয়া বলে, ও ভাই, তোমার সন্তানকে একটু দেখতে এসেছি, তোমার সন্তান নাকি জমিনে বড় অসুস্থ। ইহুদি ডাক দিয়া বলে, কেন তুমি এসেছো? আমার সন্তান তো তোমাদের দলের কেউ না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই, দলের লোক হওয়া লাগে না, তোমার সন্তান জমিনে তার থেকেও আমাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়া বলে, কেমনে? বলে, তোমার সন্তান 3 দিন আমার মজলিসে বসেছে, আমি নবীর চেহারার দিকে তাকায় থেকে বয়ান শুনেছে, গত 2 দিন যায় নাই, বিদায় আজকে দেখার জন্য এসেছি, ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীকে যখন ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিয়া দিলেন, দয়ার নবী, মায়ার নবী সন্তানের সামনে হাজির। আল্লাহর বান্দা ছোট্ট বালক নবীকে দেখে চোখের দিকে পানি গড়ায়া কান্দে, আর তার ভাষায় বুঝাইতে চায়, পয়গম্বর আমার অবস্থা বড় ভালো নয়, একটু আপনি আবার মাথার কাছে বসিয়া যান। আল্লাহর নবী মাথার কাছে বসলেন, মাথাটা ডান গরুর উপরে উঠায়া নিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক
আমার এই ছোট্ট বন্ধুটারে তুমি মাফ করিয়া দাও, অসুস্থতার নিয়ামত দিয়েছো, তারে সুস্থতা দান করিয়া দাও। জিবরাইল এসে সালাম দিয়া বলে, পয়গম্বর উল্টা দোয়া করিয়া কোনো লাভ হবে না, কিছু সময়ের ভিতরে আজরাইল হাজির হয়ে যাবে, আপনার এই ছোট্ট বন্ধুর রূহটা কবজ করিয়া নিয়ে রওনা হয়ে যাবে। এ যুবক ভাই, আজকে কি চিন্তা করে রওনা করেছো? আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন, হে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন জমিনের হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত জমিনে থাকতে পারবা না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এরে যুবক ভাই, মনটা কি তৈরি হয় না? এই মাদ্রাসার তালিবে ইলম উলামা ইকরামদেরকে দেখেও কি মনটা কাঁদে না? আজকে জমিনে কেন এমন জালেম হয়ে মনটারে তৈরি করিয়া নিয়েছো? জমিনে কেন আল্লাহর অবাধ্য হয়ে জমিনে জীবন যাপন করো রে ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাত নাবায়া ডাক দিয়ে বলে, ও মালিক, সুস্থতার নিয়ামত যদি না দাও, হায়াত যদি শেষ হয়ে যায়, আমার এই ছোট্ট বন্ধুটারে হেদায়েতের চাবি গলায় পরায়া দাও। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, কোরআন পড়ো হাদিস শেখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন, বাহার সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জওদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এরে নবীর আশিক উম্মত, দিলের কান দিয়া শোনো রে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের জন্য নবী কি করেন নাই? এই জমিনে দয়ার নবী, মায়ার নবী যখন ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এই বান্দার জমিনে হায়াত ফুরায়া গেছে, কিন্তু হিদায়াতটা নসিব করায়া দাও, কেননা সে ছোট্ট বালক, জমিনে আমি রসুলকে বড় ভালোবাসে। দয়ার নবী চোখের পানি মুছিয়া ডাক দিয়া বলে, শোনা আমার, এই জমিনে তোমাকে কি একটা আদেশ করলে তুমি মানবা? আল্লাহর বান্দা সন্তান মাথা নাড়ায়া বলে, ও পয়গম্বর, আপনি আদেশ দিলে আমার জানটাও জমিনে কুরবানি দিয়া দিতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সন্তান একটু জবান দিয়া পড় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবে আসছে এমন কথা বলার সঙ্গে সঙ্গে উনজুর ইলাইয়া আবুল কাসিম, তার বাবা বলার আগেই সন্তান একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার তার মা বাবার চেহারার দিকে তাকায়। এ নবীর আশিক উম্মত, আজকে বাবা হয়েছো, আজকে জমিনে মা হয়েছো, সন্তানটারে দিনের পথে উঠাইতে পারলা না। সন্তানের হক আদায়ের ক্ষেত্রে এক নম্বরে হক, সন্তানকে জমিনে আল্লাহর পরিচয় নবীর ভালোবাসা সিনাই উঠায় দেওয়া। আজকে যেই মা বাবাগুলা সন্তানকে কোরআনের পথে জমিনে পরিচালিত করো নাই, একটু বিবেকের কান দিয়া শুনিয়া নেও, এই জমিনে এই ইহুদির থেকেও তুমি বড় জালেম মা বাবা। ঠিক না বেঠিক? জোরে বলেন। কেমনে জালেম শোনো রে মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মা বাবা জমিনে দাঁড়ায় আছে, আপনি সঠিক দিশা দিয়া দিলেন, আমার মা বাবা এখনো কালেমা পড়ে নাই। আল্লাহর নবীর এমন আদেশের পর ওর বাবা ডাক দিয়া বলেন, উনজুর ইলাইয়া আবুল কাসিম। আল্লাহু আকবার। জোরে বলেন। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই কথা তার বাবার পক্ষ থেকে শুনিয়া ডাক দিয়া বলে, ও সন্তান, তোর বাবা কি বলেছে শুনছো? আল্লাহর নবীর সাহাবীরা পাশেই দাঁড়ায় কান্দে কান্দে বেকারার হয়ে যায়। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়া বলে, উনজুর ইলাইয়া আবুল কাসিম, ও সন্তান, আমি বাবার দিকে তাকাস না, আবুল কাসিম যা বলে সেইটা মানিয়া নাও। আল্লাহু আকবার। জোরে বলেন। আবুল কাসেমকে ইহুদি নবীর নাম ধরে ডাকতে পারে না। নবীর দুইটা পুত্র সন্তান জমিনে মাওলা দিয়েছিলেন, একটা নাম হলো কাসেম, আবুল কাসেম হলো কাসেমের বাবা। ইহুদি ডাক দিয়া বলেন, আমার দিকে তাকানোর দরকার নাই, আবুল কাসেম যেইটা বলে ওইটা শুনিয়া নাও। সঙ্গে সঙ্গে সন্তান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীরা বলে, কালেমা পড়তে দেরি হয়। আল্লাহর বান্দা ছোট্ট বালকের দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয় নাই। জমিনে এটাই বুঝাবার জন্য বলতেছি, ও বাবা, আজকে তুমি নামাজের জন্য মসজিদে হাজির, সন্তান বালিগ হয়ে গেছে, জমিনে নামাজের জন্য তালিম দিতে পারো নাই, সন্তানকে সঙ্গে নিয়ে নামাজে আসতে পারলা না। ওই ইহুদির থেকেও তুমি বাবা জমিনে বড় জালিম। ঠিক না বেঠিক? জোরে বলেন। কি কথা ঠিক না? জোরে কন। আবার এক শ্রেণীর মা আছে জমিনে, ডিজিটাল মা, নামাজ নাই, কালাম নাই, বেপরদায় চলে, সন্তানদেরকে দিনদার বানাইতে চায় না। আবার যদি কেউ বলে যে সন্তানটাকে একটু কোরআন শিখাও, জমিন থেকে তোমরা বিদায় নেওয়ার পরে তো লাভ তোমাদেরই হবে। কি কথা ঠিক না? ওই মার ভিতরে দিনের বুঝ না থাকার কারণে উল্টাপাল্টা কথা বলে। আবার এমন মা আছে, এমন বাবা আছে, যখন সন্তান জেনারেলে পড়ে, ভাই জেনারেলের বিরোধী না আমি, জেনারেল জমিনের ভিতরে দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, ডক্টর দরকার, কিন্তু এদেরকে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো দায়িত্বশীল হওয়া দরকার। কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে ইঞ্জিনিয়ার ওই ডাক্তারের সিনায় যদি কোরআন থাকতো, রবের পরিচয় থাকতো, নবীর ভালোবাসা থাকতো, চেয়ারে বসে কলমের খুসাই ঘুষ আর সুদ নিতে পারতো না। কি কথা ঠিক না? জোরে বলেন। জায়গায় ভুল করেছে, কোরআনের ইলম না দেওয়ার কারণে আজকে সে টাকাওয়ালা হয়েছে, কিন্তু মা বাবার খেদমত করতে চায় না। কথা কয় না? কি কথা ঠিক না? এটা কেন? সিনার ভিতরে কোরআনের জ্ঞান দেওয়া হয় নাই, আল্লাহর পরিচয়, নবীর ভালোবাসা দেওয়া হয় নাই, বুজুর্গ উলামা ইকরামের সোহবত ইয়াফতা করা হয় নাই, উলামা ইকরামের সান্নিধ্যে সন্তানকে পাঠানো হয় নাই। না পাঠানোর কারণে জমিনে আজকে সন্তান অবাধ্য হয়ে গেছে। এখন মা বাবা বুড়া বয়সে কান্দে আর আফসোস করে, জীবনভর কি করলাম, একটা সন্তান গড়তেও পারলাম না, মারা গেলে দোয়া করবে কে? রাগ করেন আপনারা? বেজার হচ্ছেন? তাহলে ওই যে বলতেছিলাম, ওই ইহুদির থেকে খারাপ কেমনে? এসএসসি পরীক্ষা শুরু,
সন্তান জমিনে সারা রাত, মা বাবা থাকে এক ঘরে, ছেলে মেয়ে থাকে আর এক ঘরে। ছেলের ঘরে মেয়ের ঘরে কম্পিউটার আছে, মোবাইল আছে, নেট আছে, সব আছে। বয়ফ্রেন্ডের অভাব নাই, গার্লফ্রেন্ডের অভাব নাই। কি কথা ঠিক না? সারা রাত্র মোবাইলে চ্যাটিং করে। কি করে? কথা বলে না। সারা রাত চ্যাটিং করে। ইবাদত বন্দিগি তো দূরের কথা, লেখাপড়াও তো দূরের কথা। সারা রাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করে। শেষ রাতের দিকে যখন সময় হয়ে যায়, ইবলিস এসে তখন মাথা টেপে আরাম করে ঘুমাও, এখন আর ওঠার দরকার নাই। তুমি বাবা হাজী সাহেব তসবিহ হাতে নিয়ে নামাজে দৌড়াইছো, কিন্তু তোমার বালেক ছেলেরারে ডাক দিলা না। যদিও আবার বাবা ডাক দিতে চায়, মা আবার উঠে কয় কি, থাক ছেলেরার কাল পরীক্ষা, সারা রাত পড়ছে, ওরে ডাকার দরকার নাই। ওই মা ওই ইহুদি বাবার থেকে বড় জালিম। কি কথা ঠিক না? জোরে বলেন। আবার মা যদি উঠাইতে চায়, আবার অনেক বাবা আছে মহাব্বত ভালোবাসায় উতলায় ওঠে সন্তানের প্রতি, কয় থাক আমার বাচ্চাধন বড় হবে, লেখাপড়া শিখতেছে, বড় সোনার ছেলে হবে আমার, থাক তাকে ডাকানোর দরকার নাই। ওই বাবা ওই ইহুদির থেকে বড় জালেম। তুমি সন্তানের উপরে জুলুম করেছো। কথা বলে না। কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে অনেক সন্তান আছে জেনারেলে পড়ে, জানাজা নামাজ কেমনে পড়া লাগে জানে না, ওযু কেমনে করা লাগে জানে না, পাক পবিত্র কেমনে হওয়া লাগে সেটাও তারা জানে না। এটার জন্য দায়ী কিন্তু মা বাবা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। হাসরের কাঠগড়ায় মাওলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান, তোরে সুন্দর সন্তান দিয়েছিলাম, কোন পথে পরিচালিত করেছো? যদি জবাব দিতে না পারেন, জাহান্নাম ছাড়া উপায় নেই। কি কথা ঠিক না? জোরে বলেন। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে সর্বপ্রথম সন্তানদের হক আদায়ের ক্ষেত্রে বলতেছিলাম, লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিমের নসিহা, তুমি বাবা তুমি মা সন্তানকে আগে নসিহত করো, সন্তানকে কাছে বসাও, তাকে নসিহত করো, আল্লাহর পরিচয় দাও। আর আল্লাহর পরিচয় আপনি কেমনে দিবেন? এই জন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহওয়ালা সত্যবাদী দিনদার, জমিনে যারা জাতির রাহবার, তাদের শরণাপন্ন করে জমিনে আপনিও আল্লাহওয়ালা হন, সন্তানকেও বানায় দেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু জমিনে আজকে তো বড় আফসোস আর বড় কষ্টের বিষয়, যেই উলামা ইকরাম জাতির রাহবার, আজকে উলামা ইকরামদেরকে সমাজে দোষী বানানো হয়েছে। যেই উলামা ইকরামের মাধ্যমে জাতি কোরআন শিখেছে, নামাজ শিখেছে, আজকের টুঙ্গির ময়দানে ইজতেমায় গিয়ে সেই সমস্ত আলেমদের গলা কেটে হত্যা করা হয়েছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আজকে জাতির রাহবার উলামা ইকরাম, দারুল উলুম দেওবন্দ কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, দাওয়াত তাবলীগের মুরব্বী জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত ব্যক্তিরা আজকে দুনিয়ায় এই দাওয়াত তাবলীগ দলাদলি আর হিংসা হিংসির জন্য রেখে যায় নাই। আজকে তুমি অটো পাস, অটো আমির হয়ে গেছে, তার দায়িত্ব নিয়ে তার পক্ষে গিয়া আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছো, তালেবে ইলমদের শহীদ করেছো। এই সমস্ত মানুষ ইবাদত গুজগার হতে পারে, কিন্তু আল্লাহর খাস বান্দা এখনো হতে পারে নাই। কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে জমিনে বলে আলেম দরকার নাই। এ নাফরমান, আলেম যদি দরকার না থাকে, তোর মা বাবার বিবাহ যদি তোর আলেম না পড়ায়, তাহলে জমিনে তোর জন্মেরও ঠিক নাই। কথা কয় না। তোমার মা বাবার বিবাহের সময় যদি কোনো আলেম খুতবা না পড়ে থাকে, তোর বিবাহ সহি হয় নাই। কথা কয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার সঙ্গে যখন বিবাহ দেয়, খুতবা পড়িয়েছিলেন আল্লাহ, মোহর নির্ধারণ করেছিলেন বিশ্বনবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়া। তাহলে জমিনে বিবাহ শাদীর ভিতরে যদি দোয়া দরুদ এই সমস্ত না থাকে, ওই বিবাহ সহি হয়? আজকে যারা বলে আলেম লাগে না, আমাদের সাথেও তো আলেম আছে। তোদের সাথে কোন আলেম আছে? রক্কাটা আলেম আছে। যারা ইহুদিদের দোসর, সেই আলেম আছে তোদের সাথে। কথা বলে না। এবার বুঝি রাগ করলেন আপনারা? এবার রাগ করলেন? মুসলমান জানানোর দায়িত্ব উলামা ইকরামের। জানায় দিলাম, মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি মনে করেন যে অটো পাস, অটো আমিরের কথা মানিয়া জমিনে চলবেন, নিজেও দল্লু ফাদল্লু, নিজেও গুমরা, আর একজনকে আপনাদেরকেও গুমরা বানাইতেছে। কথা বলে না।
জমিনের ভিতর আজকে ডিভাইডেড করেছে আলেমদেরকে। যারা আজকে বলে আলেম দরকার নাই, আলেম দরকার নাই, তুমি এই সমস্ত মাসআলা এই সমস্ত জিনিস শিখছো কার কাছ থেকে দোস্ত? কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার তোমাকে শেখায় নাই। চায় দেখো সেই ইঞ্জিনিয়ার সেই ডাক্তার একজন আলেমের কাছ থেকেই শিখছে। কি কথা ঠিক না জোরে বলেন? কি কথা ঠিক না জোরে বলেন? তাহলে আমরা আলেম বিদ্বেষী কি হব জমিনে, না আলেমের সঙ্গে থাকবো? কাদের সঙ্গে থাকবো জোরে বলেন? কেননা উলামা ইকরাম হলো আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জমিনে নাই কিন্তু উলামা ইকরাম নবীর নায়েব। কি কথা ঠিক না? তাহলে এই আলেমের সঙ্গ যদি না হয়, কুনু মা'আস সাদিকিনের আয়াতের মিজদাকে পড়বো না, আল্লাহ ওয়ালাও হতে পারবো না। আজকে যাদের সন্তান আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় না, আজকে আফসোস লাগে। সন্তান ছেলে মেয়েরা নায়ক নায়িকা চেনে, খেলোয়াড় চেনে, কিন্তু আলেমদেরকে চেনে না। কি কথা ঠিক না জোরে বলেন? আলেমদের চেনে না কিন্তু নায়ক নায়িকা ঠিকই চেনে। তাহলে যেই কথা বলতেছিলাম, ওই ইহুদির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি এখন ইহুদির বাবা মাকে ডাক দিয়ে বলতেছে এই সন্তান এখন আর তোমরা পাবা না, এই সন্তান এখন আর তোমরা পাবা না। এই সন্তানকে আমি নিয়ে যাব এবং নিজে জানাজা দিয়ে নিজে দাফন করব। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে যখন এই কথা বললেন, ইহুদি ডাক দিয়ে বলে ও মুহাম্মদ যাও, এই সন্তানকে আর আমাদের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকেও দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ ভাই, জমিনে সন্তানরা কালেমা পড়ার কারণে জিন্দেগির কোনো তো গুনাহ এখনো হয় নাই, কেননা বালেগ হয় নাই। এরপরেও জমিনের ভিতরে সন্তান, তোমার সন্তান ছিল ইহুদি, কালেমা পড়ার কারণে রব আজকে তাকে জান্নাতি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আজকে জমিনে তোমরাও যদি সেই কালেমা পড়ো তাহলে তোমরাও জান্নাতি হয়ে যাবা। তখন ওই ইহুদি ডাক দিয়ে বলে না না, আমার বাপ দাদা তো জমিনে, তাদের মুখ কালিতে চুনকালি মারতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সন্তানকে কোলে নিয়ে রওনা হয়। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছ থেকে নিয়ে গেলেন। নবীজি যাওয়ার পর সুন্দর করে গোসল করাইলেন, কাফনের কাপড় পেঁচাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরামের দল, সন্তানকে জমিনে আমি নিজ হাতে দাফন করব। আল্লাহর নবী যখন কবরের ভিতরে নাবিয়া নিজ হাতে দাফনের জন্য চাইলেন, সন্তানটাকে সুন্দর করে শুয়াইলেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে মালিক, এই সন্তান জমিনে তার মা নাই, জমিনে বাবাও নাই, বড় এতিম, আমি ওর বাবার দায়িত্ব নিয়ে নিলাম। এই আমার সন্তানকে তোমার হাতে রাখিয়া গেলাম, আমার সন্তানটাকে জান্নাতের পাখি বানায়া জান্নাতি উড়ায়া দাও। এরে নবীর আশিক উম্মত, এখান থেকে শিক্ষা নেন, জমিনে সন্তানের উপরে জুলুম করা যাবে না, সন্তানকে সঠিক রাস্তায় ব্যয় করা লাগবে। ও মা বাবা, গার্জিয়ান, দায়িত্বশীল যারা আছেন, এক নম্বরে সন্তানকে বয়ান করেন, সন্তানকে জমিনে নসিহত করেন। কোনো কাজের ক্ষেত্রে সন্তান যেই গোলাই থাক, ইনসাফ বজায় রাখেন। একজনকে বেশি ভালোবাসবেন আর একজনকে কম বাসবেন, তা হবে না। যেই ছেলেটা আপনার জন্য এত কষ্ট করে কামাই রুজি করে প্রবাসের থেকে টাকা পাঠাইলো, সেই সন্তানের প্রতি আপনার নজর ভালো না, এবং তার ছেলে মেয়েদের প্রতিও অনেক মা বাবার নজর ভালো থাকে না। আমাদের সমাজে এমন আছে, যেই ছেলেটা প্রবাসে থেকে মাস গেলে লক্ষ টাকা বাড়িতে পাঠায়, ওই ছেলের আপন সন্তান জমিনে আছে, তার দাদা দাদি তাদেরকে ভালোবাসে না, কিন্তু তার আরেক ভাই আরেক বোনের সন্তানদেরকে ভালোবাসে। ও বাবা, এটা তোমার জন্য উচিত নয়। ও আম্মা জান, এটা তোমার জন্য উচিত নয়। একই পেটের গর্ভ থেকে সন্তান জমিনে মাওলা দিয়েছেন। আজকে তুমি কোন স্বার্থের কারণে সন্তানদেরকে দুইজনকে দুই চোখে দেখলা? কোন স্বার্থের কারণে? আজকে যেই সন্তান তোমার পরিবারের জন্য এত কিছু করলো, তাকেও তার মাপ অনুযায়ী রেখে দাও। যেই সন্তান কিছু দিতে পারে না, তাকেও তার মাপ অনুযায়ী ইনসাফ বজায় রাখো। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জমিনে ন্যায় ইনসাফটা বড় কঠিন। এই জমিনে ইনসাফওয়ালা জিন্দেগি যারা গঠন করতে পারবে, দয়ার নবী নিজেও ইনসাফ কায়েম
করে গেছেন। কেমনে কায়েম করেছেন জানেন? আল্লাহর নবীর ছোট্ট এক ওয়াকিয়া বুঝাই কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী অনেক দিন সফর থেকে রওনা করে ফাতেমার ঘরের কিনারায় আসলেন। লম্বা কথা সংক্ষেপে বোঝানোর জন্য বলি, আল্লাহর নবী ফাতেমার ঘরের কিনারায় এসে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার কণ্ঠ শুনিয়া দৌড়ায়া দরজার কিনারায় হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা দরজাটা খুলিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতে পারে না, দরজার কিনারায় দাঁড়ায়া ফুফায়া ফুফায়া কান্দে। দয়ার নবী ডাক দিয়ে বলে, মা জমিনে তুমি কি আমার উপরে রাগান্বিত হয়ে গেছো? আজ কতদিন দিনের কাজের জন্য বাইরে ছিলাম, তোমার কাছে আসতে পারি নাই। জমিনে যখনই আমার মায়ের কথা স্মরণ হয়, তোমার কাছে হাজির হই। তুমি আমাকে সন্তানের মতো লালন পালন করে আদর করিয়া দাও। ও আম্মা জান, দরজা খুলিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতে পারে না, ফুফায়া ফুফায়া কান্দে। নবী ডাক দিয়ে বলে, কেন কান্দো, কি হয়েছে বলো? আল্লাহর বান্দি ফাতেমা বলে, বাবা ঘরের ভিতরে তেমন পর্যাপ্ত কাপড় নাই, যেই কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরটা ঢেকবো। একটা চাদর আছে, ভালো নয়, সিরা ভালো করে শরীর ঢেকতে পারি না বাবা। আমি দৌড়ায় আসছি, আজ কতদিন আপনার চেহারা জমিনে দেখি না, কিন্তু এই কাপড়ের এই অবস্থা নিয়ে আপনার সামনে হাজির হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে, দরজার ফাঁকা দিয়ে চাদরটা নিয়ে নাও, আমার কাছে দিশটার একটা চাদর আছে। আল্লাহর নবীর চাদর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন পুরা শরীরটা ঢেকলেন, দরজা খুলে দিলেন। দয়ার নবী ঘরে ঢোকার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দয়ার নবীর বাম বগলের নিচ দিয়ে হাত দিয়ে সন্তানের মতো বুকে জড়ায় নিলেন। আদর করিয়া বলে, বেটা এতদিন কই ছিলি, জমিনে আমার কাছে আসলা না? আমার দুই সন্তান হাসান হুসাইনকে বুঝাইতে পারি না, আজকে কতদিন ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না রে বাবা। ও এলাকার মানুষ, আজকে তোমার খাবারের অভাব নাই, আজকে জমিনে কাপড় চুপড়ের অভাব নাই, এরপরেও ইনসাফ প্রতিষ্ঠিত করিয়া জমিনে চলতে পারলা না। সাহাবায়ে ইকরামদের জীবনী পড়িয়া দেখো, দয়ার নবীর জীবনী তালাশ করিয়া দেখো। যেই ফাতেমা জান্নাতে সরদারিনী হয়েছেন, ফাতেমা বলে, বাবা ঘরে খাবারের কিছু নাই। মা বাবার ভিতরে কথা হইতেছে, হাসান হুসাইন টের পেয়ে গেলেন। দৌড়ায়া নানার সামনে হাজির হয়ে সালাম দিয়া বলে, ও নানা যান, আপনি আসছেন, আজকে বিচার করিয়া তারপরে যাওয়া লাগবে। দয়ার নবী ডাক দিয়ে বলে, ভাই কিসের বিচার করব বলো? হাসান ডাক দিয়ে বলে, তোমার মেয়ে ফাতেমার অন্তরে কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই। হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা ভাই, তোমার মায়া, তোমার মেয়েটার অন্তরে আমাদের জন্য কোনো ভালোবাসা নাই। এই জমিনে আমাদের উপরে জুলুম করে চলেছে। আল্লাহর নবী কথা শুনিয়া আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, না না, এমন কাজ কখনো আমার কন্যা করতে পারে না। হাসান ডাক দিয়া বলে, না না ভাই, আজকে 4টা দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে কিছুই খাইতে দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই, এই জমিনে এই বিচার তুই তোর মায়ের বিরুদ্ধে আমার কাছে দিয়া দিলি। হুসাইন ডাক দিয়া বলে, না না, আজ 4টা দিন হয়ে গেল কিছুই খাইতে দেই না, বিচার না করিয়া যাইতে পারবা না। দয়ার নবী ডাক দিয়া বলে, ও ভাই, এই বিচার আমি নবী জমিনে করতে পারবো না। হাসান ডাক দিয়া বলে, কেমন স্বজন প্রীতি মেয়ের বিচার করতে পারবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই না না, এই জমিনে আমি নবী যদি বিচার না করতে পারি, এই জমিনে কে এমন ইনসাফ বিচার করবে? ঠিক না বে ঠিক? জোরে বলেন। এর উপরে হুসাইন ডাক দিয়ে বলে, তাহলে তোমার মেয়ের বিচার কেন করবা না? হে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর ভিতরে চোখের থেকে পানি গড়ায় পড়তে আরম্ভ হয়েছে। হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা কান্দো কেন? মায়ের বিচারটা করিয়া দেও। নবী আবার একই কথা বললেন, পারবো না। আল্লাহর বান্দা হুসাইন বলে, কেন পারবা না? দয়ার নবী, মায়ার নবী পেট মুবারক থেকে চাদরটা সরাইলেন, ডাক দিয়া বলে, ও নানা ভাই, আজকে 3 দিন 4 দিন তোর মা
তোদেরকে খাইতে দেয় নাই, না খাওয়ার কারণে তোর মায়ের বিরুদ্ধে তার বাবার কাছে বিচার দিলি। আমি নবী মুহাম্মদ বড় এতিম, এই জমিনে আসার পরে বাবাকে পাই নাই, 5 বছরের মাথায় মা জননীকেও হারাইছি, আমার দাদা নাই, দাদু নাই, কেউ নাই। আজকে 7 দিন পেটের ভিতরে না খায়া 7টা পাথর বেঁধেছি। এরে হাসান হুসাইন, আমি কার কাছে যায় বিচার দিব? আজকে 3 দিন 4 দিন না খায়া মায়ের নামে আমার কাছে নালিশ দিলি। আল্লাহর বান্দা হাসান হুসাইন দৌড়ায়া নানারা হাত জড়ায়া ধরেছে। ও নানা ভাই, আমরা বুঝি নাই, অন্যায় করে ফেলেছি, তুমি মনে কষ্ট নিও না, মাফ করিয়া দেন। আল্লাহর বান্দি ফাতেমা বলে, বাবা আজকে কয়েকদিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি না, ঘরের ভিতরে খাবারের মতো কিছু নাই। এ জলিমের গোলামের দল, আজকে তোমার সন্তানকে মানুষ করতে কত খাবারের অভাব নাই, সন্তানের কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু মাদ্রাসায় এতিম সন্তানদের দিকে দেখ, তাদের খাওয়ার কিছু নাই, কাপড় নাই, চোপড় নাই। আজকে সমাজে যারা বড় এতিম অসহায়, তাদের ঘরে খাবার নাই। ও বাবা, মনটাকে বোঝাও, নবীর সন্তানরা জমিনে কেমন করে চলেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে মা, জমিনে ঘরে খাবার নাই, পরনে কাপড় নাই, তুমি কি আল্লাহর উপরে নারাজ হয়ে গেছো? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা না না, একটা বারের জন্য মাওলার উপরে নারাজ হয়ে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়া বলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সুসংবাদ দেয়, আপনার কন্যা ফাতেমা এই দরজার বিনিময় আল্লাহ তাকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছেন। হাসান হুসাইন জমিনে না খাওয়ার কারণে ধৈর্য ধরেছে, কোনো শিকায়েত নাই। দয়ার নবী বলে, ও হাসান আয় আয়, একটু মুখটা হা কর। দয়ার নবীর জিহ্বা মুবারক গলার ভিতরে দিয়া দিছে। হাসান চুষে চুষে কি যেন খায়া মুস্কি হাসি দেয়। হুসাইনকে কোলে নিয়ে নবীর জিহ্বা মুবারক মুখের ভিতরে দিয়া দিলেন। 2 ভাই চুষে খাওয়ার পর মুস্কি হাসি দিয়া জায়গা ত্যাগ করিয়া চলিয়া যায়। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, এই জমিনে নবী আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, আপনার ওই হাসান হুসাইনকে সুসংবাদ শোনায় দেন। এতটুকু ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে ওই সন্তান, ওই সংসার দিনের জন্য, কুরবানির জন্য দিন শেখা লাগবে, সন্তানদেরকে নসিহত করা লাগবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, সন্তানকে কেন নসিহত করবেন না? আল্লাহ জমিনের ভিতরে আপনার পেটের মাধ্যম দিয়ে সন্তানকে জমিনে পাঠাইছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক। হে জমিনের গোলাম, আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, সুন্দর করে একটা মানুষ রাখলাম। হে জীবিত মা, তুমি জমিনে কত কষ্ট করলা। এই জমিনে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, তুমি মা রক্তে রঞ্জিত হয়ে গেল। মা জননী জমিনে এত কষ্ট করে জমিনে 2-2.5 বছর স্তনের দুধ পান করাইলাম। হে আম্মা জান, তুমি সন্তানের সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা। সন্তানকে সুন্দর করে আলিফ মিম ত জ শেখায় নাও। সন্তানকে দিনদার বানানোর জন্য ছোটবেলায় থেকে তুমি নামাজে দাঁড়াও। সন্তানটাকেও সঙ্গে নিয়ে নামাজে দাঁড়ায় যাও, কোরআন তেলাওয়াত করো বা সন্তানটারে পাশে বসায় নাও। হাদিসের কিতাব পড়বা, সন্তানগুলাকে সঙ্গে নিয়ে সুন্দর করে বসবা। এরপরে হাদিসের কিতাব পড়বা, বুজুর্গানে দিনদের কিতাব পড়বা। সন্তান যদি দুষ্টামি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করিয়া পানা চাও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করিয়া দিবেন। এরপরেও জমিনে যদি সন্তান সন্ততিদেরকে নামাজি আর দিনদার না বানায় যাও, আল্লাহর
আদালতে জালিমের কাতারে দাঁড়ায়া জাহান্নাম খাটা লাগবে, ঠিক না ঠিক? জোরে বলেন। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর রূপ দেখে মায়ের হেসে যায় দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। সুখে দুঃখে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে, কেন্দে যায় বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। হে কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, ওই মা বাবাকে জমিনে কষ্ট দিও না। ও বাবা মায়েরা, সন্তানের উপরে ইনসাফ বজায় রাখো। জমিনের ভিতরে এক নাম্বার আল্লাহ থেকে ইবাদতের দিকে ডাকো। শিরক মুক্ত ইবাদত জমিনে করার আহ্বান করিয়া দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে জমিনের মা বাবা, সন্তানকে আদেশ দাও জমিনে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যার সন্তান জমিনে নামাজ পড়ে না, জমিনে কোরআন তেলাওয়াত করে না, ও আম্মা জান, একটু কাইফিয়াতটা বদলায় নেন। এই জমিনে আপনি মা, আপনিই পারবেন সংসারটা জান্নাতি বানাইতে।
কেমনে করবেন মা, একটু ভালো করিয়া শুনিয়া মনটারে বুঝায় নেন। জমিনে যখন আজান হয়ে যায়, সুন্দর কাপড় চুপড় দিয়া স্বামীটাকে বড় সন্তানটাকে মসজিদে পাঠায় দেন, নিজেও যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, মেয়েটাকে সঙ্গে নিয়ে যাই নামাজে হাজির হন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে জমিনের গোলাম, আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল পাপাচার কাছ থেকে সবাইকে হেফাজত করে। আজকে জমিনে নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, জুলুম করো, আজকে নামাজ পড়ো, কিস্তি তোলো, আজকে নামাজ পড়িয়া জমিনে নাফরমানি করিয়া নাও। হে নবীর আশিক উম্মতের দল, মনটাকে বুঝা কোনো নামাজের মতো নামাজ পড়তে পারো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাকিমুল উম্মত বলেন, জমিনে আল্লাহ কাকে কোন ওসিলায় কেমনে মাফ করবে। ও আম্মা জান, জমিনে যখন নামাজে দাঁড়াইবেন, ছোট্ট সন্তানটাকে নামাজে নিয়ে দাঁড়াইবেন, দেখবেন কি ঘটবে রে মা। আপনি যেমন করে হাত বাঁধবেন, আপনার ছোট্ট মাসুমটাও হাত বাঁধবে। আপনারা কোন রুকুতে যাবেন, ছোট্ট মাসুমটাও রুকুতে চলে যাবে। আপনি যখন সিজদায় চলে যাবেন, ছোট্ট সন্তানটাও সিজদায় চলে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, ছায়া দেখ আমার বান্দি নামাজে দাঁড়াইছে, ছোট্ট মাসুম নামাজের আদেশ হয় নাই, এর উপরেও মায়ের সঙ্গে বসিয়া নামাজের জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দারা দিলের কান দিয়া শুনিয়া নাও। হাকিমুল উম্মত বলে, জমিনের গোলাম, মা জননী যখন নামাজ শেষ করার পর ওই যে হাত উঠায়া যখন সন্তানদের জন্য চোখের পানি ফেলায়া কান্দে, ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। মায়ের কান্না দেখার পর বাচ্চাগুলা মা মা বলিয়া কান্দতে কান্দতে পাগল পারা হয়ে যায়। এ নবীর আশিক উম্মতের দল, ছোট্টবেলায় আমার ছোট ছেলেটা জমিনে আমি মাগরিবের নামাজের পর ঘরের কিনারায় যখন আসিয়া দাঁড়াইলাম, দেখি আমার মেজো ছেলেটা মা মা বলিয়া কাঁদতেছে। দৌড়া ঘরের ভিতরে ঢুকছি, আমার ছেলেটা দৌড়ায় আমার কাছে হাজির হয়ে বলে, আব্বু, আম্মু কেন কান্দে, আম্মুর কি হয়েছে একটু বলিয়া দাও। আমি সন্তানকে কোলে নিয়ে বাহিরে চলিয়া গেলাম। আমার সন্তান বাহিরে গিয়েও কান্না থামে না, বলে, ও বাবা, আম্মার কি হয়েছে, আম্মু কাঁদতেছে, তুমি কেন বাহিরে আসলাম। এ জমিনের মায়েরা, ও জমিনের বাবারা, দিলের কান দিয়া শুনিয়া নাও। আমি ঘরের ভিতরে যখন আসলাম, বিবি যাই নামাজের থেকে উঠছে, আর দেখি চোখের ভিতরে কান্না। আমি ডাক দিয়া বললাম, বিবি আমার, সন্তান ছোট্ট মানুষ, তোমার চোখের পানি সহ্য করতে পারে না, রাতের গভীরে বেশি বেশি করিয়া সিজদায় পড়িয়া কাঁদবা। আমার সন্তান ওর মাকে জড়াইয়া ধরিয়া কান্না আরম্ভ করিয়া দিছি। এ জমিনের গোলামের দল, হাকিমুল উম্মত বলে, মায়ের চোখের পানি সন্তান সহ্য করতে পারে না। আবার মায়ের হাতের সঙ্গে ছোট্ট মাসুমের কোচে হাত যখন উঠায় নেয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ছায়া দেখ আমার বান্দি জমিনে গুনাহ করে ফেলেছে, শিরকিয়াতের গুনাহ করেছে, নামাজ সঠিকভাবে আদায় করে নাই, বেপরদার গুনাহ করিয়া নাফরমানি হয়ে গেছে। আমার বান্দি জমিনে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত না করিয়া নাফরমানি করেছে। আজকে আমার বান্দিটা আমি মাওলার কাছে তওবা করিয়া গুনাহ থেকে পানাহ চাই, কিন্তু আমার ছোট্ট মাসুম তো কোনো অপরাধ করে নাই। ছায়া দেখ ওর মায়ের চোখের পানির কারণে সন্তানটাও কান্দে। ও ফেরেশতার দল, সাক্ষী হও, আমি ওই বান্দিটারে যদি কবুল নাও করতাম, ওই ছোট্ট মাসুমের হাতের বিনিময় আমি আল্লাহ ওর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম।
এরে নবীর আশিক উম্মত, আজকে সেই সন্তানগুলারে মাওলা আমানত দিয়েছে, সন্তানকে সঠিকভাবে দ্বীনের উপরে পরিচালিত করিয়া নেন, সন্তানটার সিনার ভিতরে কোরআনের তালিম দিয়া দেন। আপনি মা, আপনি বাবা মনটার ভিতরে আশা নিয়ে থাকবেন, এই জমিনের হায়াত যখন ফুরায়া যাবে, আমার জন্য দোয়া করার জন্য কোনো মূল্য ভাড়া করা লাগবে না, আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে জমিনে মনটাই কি চায় না এই জমিনে একটা সন্তানকে আলেম বানাইবেন? জমিনে মনটাই কি চায় না একটা সন্তানকে দিনদার বানায়া যাবেন? আল্লাহর নবী বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, একটা নেককার সন্তান গঠন করিয়া যাও, ওই নেককার সন্তানের বিনিময়ে মাওলা তোদেরকে মাফ করিয়া দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের ভিতরে লেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ঘোষণা দিয়ে বলে, জমিনে যারা আমি মাওলার বন্ধু হয়ে যাবা, আমি আল্লাহর বন্ধু হবা, ওলি হবা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। ও আম্মা জান, এই এলাকায় কত আলেম বুজুর্গ আছে, ও আম্মা আপনার কি মনে চায় না একটা সন্তানকে দিনদার আলেম বানায়া যাবেন? আজকে যেই সন্তানের মা বাবা আজকে জমিনে আলেম বানাইছে, ওই মা বাবা কত ধন্য মা, ওই বাবা আজকে জমিনে কত ধন্য বাবা। এ জমিনের গোলাম মনটারে বুঝায় নাও। আল্লাহর বান্দা হাসান বসরি বলেন, স্বপ্নের ভিতরে দেখি এক আল্লাহর বান্দি কবরের ভিতরে মাওলা সুন্দর জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহর বান্দির চেহারার ভিতরে কোনো ভয় নাই, আল্লাহর বান্দির কোনো পেরেশানিও নাই। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, রে মা, এই জমিনে তোমার চেহারায় কোনো ভয় নাই, তোমার সঙ্গে মাওলা কি আচরণ করেছে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওগো হাসান, জমিনে তুমি কি কোরআনের ওই আয়াত শোনো নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জমিনে যারা সন্তান নিজে বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর খাস গোলাম হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তাদের কোনো চিন্তা নাই, পেরেশানিও নাই। হাসান বসরি বলে, রে আম্মা জান, আপনি কি জমিনে কোনো নেককার সন্তান রেখে এসেছেন? হাসান বসরির কথা শুনে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হ্যাঁ, আল্লাহ আমারে একটা সন্তান দিয়েছিলেন। ও হবিগঞ্জের মানুষ, দিলের কান দিয়া শোনা লাগবে, আজকে সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তান মাওলা দুনিয়ায় আমানত দিয়েছেন। আমানতের যদি খিয়ানত করো, জমিনে তার নামটা হয় মুনাফিকের খাতায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের একেবারে তলদেশে। হে নবীর আশিক উম্মত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দি জানায়া দিলেন, আমি একটা সন্তান জমিনে রেখে এসেছি। আমার ছেলেটা বড় আলেম, আমার ছেলেটা হাফেজ কোরআন। জমিনে প্রতিদিন সকাল বেলায় আমি মায়ের কবরে কিনারায় দাঁড়ায়া এক পারা করে কোরআনের তেলাওয়াত আমি মায়ের জন্য শোনায়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর দয়ার নবী হাদিসে বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। হে নবীর আশিক উম্মত, একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি হয়। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, মানুষের নেকির প্রয়োজন নাই, আমার ছেলে 30 দিনে 30 পারা কোরআনের খতম করিয়া আমারে শোনায়া দেয়। যখনই ব্যবসা করিয়া যা হালাল রিজিক কামাই করে, আমি আল্লাহর